প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মৌলিক রাশির মাত্রা থেকে অন্যান্য যে লব্ধ রাশিগুলো আছে বা যৌগিক রাশিগুলো আছে সেগুলো আমরা মাত্রা নির্ণয় করব। তো লক্ষ্য করো, এখানে বোর্ডের মধ্যে আমি মৌলিক রাশিগুলো যেগুলো আমাদের ছিল 7টা মৌলিক রাশি সবগুলো লিখে রাখছি এবং এদের মাত্রাগুলো সহ পাশে লিখে রাখছি। একটু লক্ষ্য করি, অনেকে এই মৌলিক রাশিগুলোকে মনে রাখতে পারি না, এর জন্য আমরা ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখতে পারি। লক্ষ্য করো, এখানে তপ, তাস, দৈর্ঘ্য, দ্বীপ, এতটুকু যদি আমরা মনে রাখি তাহলে আমরা 7টা মৌলিক রাশিকেই মনে রাখতে পারবো। তোপের মধ্যে তো হলো আমাদের তড়িৎ প্রবাহ, পোতে হলো পদার্থের পরিমাণ, তাতে হলো তাপমাত্রা, শতে সময়, দইতে হলো দৈর্ঘ্য, ভতে ভর, আর দিতে হলো কি দীপন তীব্রতা। এই তপ, তাস, দৈর্ঘ্য, দ্বীপ যদি আমরা মনে রাখি তাহলে আমরা 7টা মৌলিক রাশি খুব সহজেই মনে রাখতে পারতেছি। আচ্ছা, এখন একটু লক্ষ্য করি, আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে মাত্রা হলো আমাদের আই, পদার্থের পরিমাণের ক্ষেত্রে মাত্রা হলো এন, একইভাবে তাপমাত্রার মাত্রা হলো থিটা, সময়ের মাত্রা হলো টি, দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, দীপন তীব্রতার মাত্রা হলো জে। এই কয়েকটা হলো আমাদের 7টা মৌলিক রাশির মাত্রা। এবং নিচে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা লিখে রাখছি, লক্ষ্য করো যে মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। যেমন আমরা দৈর্ঘ্যের মাত্রা যদি প্রকাশ করি যে এল, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এখন তোমার যদি এমসিকিউতে আসে, এমসিকিউ তোমার থার্ড ব্র্যাকেট থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যখন আমরা সৃজনশীলের মধ্যে লিখবো অথবা সংক্ষিপ্তের মধ্যে যখন আমরা লিখবো তখন মূলত এই যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমেই লিখতে হবে।